আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে আপনাদের কাছে বলবো আমি আমার ইউটিউব চ্যানেলে কি ভুল করেছি। যার কারণে ইউটিউব দিনের পর দিন আমার ভিডিওর রিচ ডাউন করে দিচ্ছে। আপনারা যদি সফল ইউটিউবার হতে চান তাহলে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। আমি যে ভুলগুলো করেছি না বুঝে করেছি। এখন বুঝতে পারছি এই ভুলগুলো করার কারণে আমার ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে। আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আর না করে এই চ্যানেলে আরো কিছু ভিডিও আপলোড করব। তারপরও যদি আমার চ্যানেল গ্রো না হয় তাহলে এই চ্যানেল বাদ দিয়ে আমার নতুন আরেকটি চ্যানেল ওপেন করতে হবে। আমি যদি ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেখানে আমার চ্যানেলের রিচ ডে বাই ডে বাড়ার কথা, সেখানে আমার চ্যানেলের রিচ দিনের পর দিন কমে যাচ্ছে। আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। এই যে এখানে আছে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি। এই যে এখানে আছে ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করে দিচ্ছি। এখন আমার চ্যানেলের সবগুলো ভিডিও এখানে শো করতেছে। আমি ওয়াইটি স্টুডিও এই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আছে র্যাঙ্কিং বাই ভিউজ। এই ভিডিওটা আমার 1 নম্বরে র্যাঙ্ক করেছে। 2টা তীর চিহ্ন উপরের দিকে আছে, এই যে গ্রিন চ্যানেল আছে। গ্রিন চ্যানেল থাকলে ভালো, মানে ভিডিও ঠিকঠাক আছে। একটা আছে রাইট, এটাও যদি গ্রিন চ্যানেলে থাকতো তাহলে আরো ভালো হতো। এই ভিডিও থেকে আমি 149টা ভিউজ পেয়েছি। ভিডিওর পারফরমেন্সের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে এই তীর চিহ্নটা উপরের দিকে আছে, তার মানে এই ভিডিওতে আরো ভিউজ হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি একটু স্ক্রল করে ডান দিকে যাচ্ছি। এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 3 ঘন্টা। তারপর এই যে রিচ অপশনে আসলাম। এখানে আমার ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে 3000। আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই। আমি এই আরেকটা ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওটা আমি 2 মাস আগে আপলোড করেছি। র্যাঙ্কিং বাই ভিউজ, এটা এই 2 নম্বরে র্যাঙ্ক করেছে। ভিডিওর পারফরমেন্সে ক্লিক করে দিচ্ছি। স্ক্রল করে ডান দিকে যাচ্ছি। এই ভিডিওর রিচ, এই ভিডিওতে আমার ইমপ্রেশন দিচ্ছে 4000। 2 মাস পরে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাই। এরপর আমি এই যে প্রায় 16-17টা ভিডিও আপলোড করেছি, কোনো ভিডিওর রিচই আমার 2000-এর উপরে উঠে নাই। একটা ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। আমার এই ভিডিওটা দেখেন, র্যাঙ্কিং বাই ভিউজ, এখানে 9 নম্বরে, 10-এর মধ্যে 9 নম্বরে র্যাঙ্ক করেছে। আমি ভিডিওর পারফরমেন্সে ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওতে আমি ভিউজ পেয়েছি 13টা। এটা তীর চিহ্নটা নিচের দিকে আছে, তার মানে এটা ভিউজ ডাউন হয়ে আছে। এই ভিডিওতে কত রিচ পেয়েছি আমি তাও দেখি। এই যে দেখেন, এই ভিডিওতে আমি 298 ইমপ্রেশন পেয়েছি। যে জায়গায় আমি 4000 ইমপ্রেশন পেতাম সে জায়গায় 298 ইমপ্রেশন পেয়েছি। আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই একটা ভিডিওতে আমার 11টা ভিউজ এসে ভিডিওটা থেমে গেছে। এই ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। আমার এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ এখানে 8 নম্বরে র্যাঙ্ক করেছে। 10-এর মধ্যে 8 নম্বরে র্যাঙ্ক করেছে। এটা যদি ভিডিওর পারফরমেন্সে ক্লিক করে দিচ্ছি, যে ভিডিওর পারফরমেন্সে ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওতে আমি 11টা ভিউজ পেয়েছি। এই ভিডিওতে কত ইমপ্রেশন পেয়েছি তা একটু স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি। আমি একটু স্ক্রল করে ডান দিকে যাচ্ছি। দেখেন, এই ভিডিওতে আমি ইমপ্রেশন পেয়েছি 520। তার মানে দিনের পর দিন আমার ভিডিও রিচ কিভাবে কমে যাচ্ছে। আমার ভিডিওর রিচ ডাউন হওয়ার 1 নম্বর কারণ হলো আমি ইউটিউবে ভিডিও অনিয়মিত আপলোড করেছি। যেমন কোনো সপ্তাহে ভিডিও 3টা আপলোড করতাম, আবার কোনো সপ্তাহে ভিডিও 1টা আপলোড করেছি। এমনটা কখনোই করা যাবে না। নতুন চ্যানেলে
কমপক্ষে সপ্তাহে 2টা অথবা 3টা ভিডিও আপলোড করতে হবে। আমি 2 নম্বরে যে ভুলটা করেছি, আমার নিজের ভিডিও নিজে দেখেছি। নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না। যদি একই ওয়াইফাইতে অনেকগুলো মোবাইল থাকে আর ওই মোবাইল থেকে যদি আপনি আপনার ভিডিও বারবার প্লে করে দেখেন, তাহলেও কিন্তু ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা। সেটা যাচাই করার জন্য আপনার আত্মীয়-স্বজনের ফোন থেকে আপনি 2-1 বার আপনার ভিডিওটা দেখতেই পারেন। আর 3 নম্বরে যে ভুলটা আমি করেছি, পরিচিত অপরিচিত যার মোবাইল পেতাম তার মোবাইল দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতাম এবং ইউটিউবে গিয়ে অনেক চ্যানেলে এমনভাবে কমেন্ট করতাম যাতে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। এভাবে করে আমি সাবস্ক্রাইব ঠিকই পেয়েছি। তার ক্ষতিটা এখন বুঝতে পারতেছি। ধরেন আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইব আছে। আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ইউটিউব সবার আগে আপনার সাবস্ক্রাইবের কাছে আপনার ভিডিও পাঠাবে। যখন আপনার সাবস্ক্রাইবরা আপনার ভিডিও অনেক সময় ধরে দেখবে, তখন ইউটিউব মনে করবে এই ভিডিওটা অনেক ভালো। সেজন্য আপনার ভিডিও আরো নতুন দর্শকের কাছে পাঠাবে। তার কারণে আপনার ভিডিওর রিচ অনেক বেশি বেড়ে যাবে। আর যখন আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখবে না, তখন ইউটিউব মনে করবে এই ভিডিওটা বাজে। কারণ যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারাই তো তার ভিডিওটা দেখেনি। বাকি আপনার ভিডিওটা 10 মিনিটের ভিডিও তারা টেনে 10 সেকেন্ড দেখে যায়, তখন আপনার ভিডিও রিচ আরো কমে যাবে। কারণ ইউটিউব মনে করবে এই ভিডিওটা অনেকই বাজে, যার কারণে মানুষ ভিডিওটাকে স্কিপ করেছে। তখন ইউটিউব আপনার ভিডিও রিচ ডাউন করে দিবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সাবস্ক্রাইবের পিছনে না ছুটে আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর করার চেষ্টা করুন। আপনার ভিডিওর কোয়ালিটি যদি সুন্দর হয়, থাম্বনেল যদি ঠিক থাকে, ভিডিওর টাইটেল যদি ঠিক থাকে, ডেসক্রিপশন যদি ঠিক থাকে, ট্যাগ যদি ঠিক থাকে, এসব জিনিসগুলো যদি আপনার ভিডিওতে ঠিকঠাক থাকে, আপনি নিশ্চিত থাকেন ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল করে দিবে। আরেকটা মারাত্মক ভুল আপনারা অনেকেই করেন যে প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, ইনভাইট দিয়ে গেলাম, নতুনরা গেলে কই, এরকম কমেন্ট যদি আপনারা করেন, আপনাদের চ্যানেল কখনোই গ্রো করতে পারবেন না। আপনারা যদি ইউটিউবের নিয়ম নীতি মেনে ভিডিও আপলোড করেন, তাহলে ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করে দেবে। আর আপনারা যদি ইউটিউবের নিয়ম নীতি না মানেন, তাহলে দিনের পর দিন আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। ছাপ পর ছাপ কমেন্ট করা যাবে না। এসব কমেন্ট করলে আপনার ভিডিও রিচ কমে যাবে। তার মানে আপনি সাবস্ক্রাইব আপনার চ্যানেলে ডেকে আনছেন। যে নতুন চ্যানেল একবার ডাউন হয়ে গেলে সেই চ্যানেল অনেকেই গ্রো করতে পারে না। যাদের ভাগ্য ভালো তাদের চ্যানেল গ্রো হয়।